হাই বন্ধুরা, আমি প্রিয়া হোসেন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপরে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে রাখা ছিল চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজ ছিল, ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজের বাটা, আদা রসুনের বাটা, আদা রসুন জিরে একসাথে আছে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি এখনই। এর মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ওখান থেকে তেলটা চলে আসবে তখন বুঝতে পারবেন আপনারা কষানোটা হয়ে গেছে। আমি এখানে একটু লেবুর রস অ্যাড করেছি, কারণ গন্ধটা ভালো বেরোয়। আবার কচুলতি খেলে মুখও হয়তো চুলকায় কারো, কিন্তু আমাদের চুলকায়নি। তো যাই হোক, ওই চুলকানোর এটা হবে না যদি একটু আপনি সামান্য লেবু দিয়ে নেন। তারপরে কচুলতিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে কষতে হবে। আমরা যেহেতু এখানে সেদ্ধ করে নিই, ওই জন্য ভালো করে কষে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জল দিয়েই রান্নার সময়, আলাদা করে সেদ্ধ করার দরকার হবে না। এই যে আমি জল দিয়ে দিয়েছি এখানে। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখে নিচ্ছি যে গলে গিয়েছে কিনা, কিন্তু তখনও গলেনি কচুর লতিটা। তারপরে একটু জল দিয়ে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, যেগুলো ভেজে রাখা ছিল। তারপরে আবার ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমাদের কচুর লতি রেডি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আরও রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে দেবেন প্লিজ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা করে দেখেন, ভালো হবে।